এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। আলিফ লাম মিম এটার অর্থ, এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব আছে, বুঝে পড়ার চেষ্টা করা ভালো, না বুঝে পড়লেও সওয়াব আছে। আলিফ লাম মিম এটা আপনি পড়বেন, জিন্দেগিতেও বুঝবেন না আলিফ লাম মিমের অর্থ কি, বাস না বুঝলেও 30টা নেকি। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলি না। নবীজি বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু উচ্চারণ করে তার আমলনামায় 3 অক্ষর 3 দশে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। তাহলে আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহই ভালো জানেন, এটা আমরা জানি না। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা আল্লাহর কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ তাআলা বলেন যদি কোরআনের ব্যাপারে তোমরা সন্দিহান হও, আমার নবী আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উপর যে কোরআন আমি নাযিল করলাম এই ব্যাপারে যদি কোনো সন্দেহান হও, কোনো সন্দেহের মধ্যে থাকো, কোরআনের একটা সূরার মতো বানায় দেখা দাও। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি না করো, ওয়ালাম তাফআলু কিছুতে পারবাও না। নিজে জবাব দিচ্ছেন না, আল্লাহ বলেন যদি না করো, ওয়ালাম তাফআলু কোরআনের মতো একটা সূরা কিছুতে বানাইতে পারবা না। অন্য আয়াতে আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। তারা বলে এই কোরআন নবী বানিয়েছে। তাহলে বলেন কোরআনের মতো 10টা সূরা বানায় দেখাইতে বলেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়, একজন আরেকজনকে যদি সহযোগিতা করে কোরআন বানানোর ক্ষেত্রে, আল্লাহ বলেন সবাই সারা জীবন মিলেও কোরআনের মতো বানাতে পারবে না। তাহলে কোরআন অসম্ভব, 10টা সূরা অসম্ভব। আল্লাহ বলেন তাহলে একটা বানায় দেখাও। এটার জবাবও দিয়ে দিলেন ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর।
তাহলে কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিছে, সন্দেহ থাকলে একটা সূরা বানায় দেখাও। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, পারবা না, পারো নাই, আর কিছুতে পারবা না। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন আসমান থেকে অবতীর্ণ, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, এটা বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। লা রাইবা ফীহি, সন্দেহ নেই। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে বানানো না, তৈরি করা না। এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সবগুলাকে সত্যায়নকারী, পূর্বের সব কিতাবগুলার ব্যাখ্যা দান করে কোরআন। সর্বশেষ আল্লাহ বলেন, লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, এই যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। পরে আল্লাহ কি বলে দেখেন, দাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত কিভাবে? রমজান মাসে 1-2 খতম কোরআন পড়বে, পড়ার পর লাইলাতুল কদর, 27 রাত্রে তো আমরা লাইলাতুল কদর মনে করি, যদিও এই মনে করাটা সঠিক না। 21তম, 23তম, 25তম, 27তম, 29তম, এক বর্ণনায় 24তম রাতের কথা হচ্ছে, 24 বুখারীর বর্ণনা। যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে, কিন্তু আমরা 27কে মনে করে হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর 2 খতম কোরআন পড়ছি, এটা বক্সায়া দিয়ে দোয়া চাওয়ার পর এটাকে উঠায় রাখে, আবার পরের বছর রমজানে খুলে, বছরে একদিনও আর খুলে না। হুদাল্লিল মুত্তাকিন বলছে আল্লাহ, কোরআন হেদায়েত মানে এটা উপরে রেখে দিবে, আর যখন এটার উপরে ময়লা পড়বে ইমাম সাহেব এসে বলবে, হুজুর এটা দেখেন কিছু করা যায় কিনা। কিছু কোরআন দেখবেন পুরাতন হয়ে গেলে ওই হুজুরে এসে দিয়ে দেয়, এটা হুজুর কি করা যায় দেখেন। জায়গার বড় ভালো যে হুজুরে এনে দিচ্ছে, ফালায় দেয়। কোরআনের হেদায়েতের জন্য পড়তে হবে, কোরআন নিয়মিত পাঠক হতে হবে, বাৎসরিক না, নিয়মিত পাঠক হতে হবে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ফজরের পর মসজিদের সামনে দিয়ে যাবেন, ইমাম সাহেব ছোট্ট একটা ব্যাগ নিয়ে বসে আছে, বাচ্চাদেরকে পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদাল বিরদু আল হামদু। আরেক জায়গায় দেখ দিকে পড়, নুন জবর না, সদ জবর স, নাস র জবর ন, নাস র, আরেক দিকে বা জবর বা, শিন জবর শা, বা শা, র দুই পেশ রুন, বা শা রুন। নবী বলেন, যে পড়ায় আর যারা পড়তেছে আমি তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কিছু নেই, বেতন খালি কমাই না, কি করবেন? স্কেল কত এখন, 6 না 7? আগে 2.5 ছিল, আগে ছিল 2.5, 2.5 পরে 5 তো আমিও দিচ্ছি, আমিও লালবাগে 5,000 ছিল আমার, আপনারা তো এনেন 5 স্কেল, তো আমিও সাক্ষী। তাও আমি যখন শুরুতে যাইতেছি 4 দিন, কত 4, কি করার মনে করেন, যেটা তো বেড়ে গেছে না 5, শুধুই প্রতিবারের। এখন
দেশ গ্রামে আগে ছিল 2.5, এখন 5-6 স্কেল মনে হয়। তাও 500 বাড়াইতে গেলে 5 মাস পরামর্শ। আসলে না কি করবো হুজুর, এই বাকি 500 টাকা ভাড়া করে করবো না, এটা তো আমাদের বলতেই হুজুরে যে হুজুর আপনি কি করবেন এটা আগে বুঝান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। ইমাম সর্বোচ্চ সম্মানের ব্যক্তি আপনাদের প্রত্যেকের এলাকায়। এটা এখানে ইমাম সাহেবরা আছে বলে না, পৃথিবীর যে কোনো এলাকার ইমাম সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। এই সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিটাকে যারা সম্মান করবেন, আপনারাও সর্বোচ্চ সম্মানিতই হবেন। কথাটা মাথায় রাখবেন। শুধু মাথায় রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন। ইমাম কি ছিলেন? ইমাম। ইমাম। সেই নবীর দায়িত্বটা আপনাদের এলাকার ইমামরা পালন করতেছে। আমাদের নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমাম, সেই ইমামতির দায়িত্ব। আর আমি তো বলি যে এই খেদমতের যুগে সর্বশ্রেষ্ঠ খেদমত ইমামত। মানে একটা মানুষ, একজন ইমাম যিনি 5 ওয়াক্ত নামাজ, এটা তার ঠিক থাকে। এটা নিয়ে আমি লম্বা একটা লেখাও দিচ্ছি। কিন্তু দেখেন ওনারা এত কষ্ট করে থাকে, এই জন্য তাদের সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করবো। কত মাসরা আর মিটিং করে না। যেমন যুবক যারা আছেন আপনারা দায়িত্বে আসতে হবে। যুবকরা দেশ পরিবর্তন করে দিতে পারে মাশাআল্লাহ। তাদের মাধ্যমে একটা জাতির পরিবর্তন হয়ে যায়। কল্পনাও করে নাই যে এইভাবে এক কথায় 16 বছর শেষ হয়ে যায়। এই জায়গায় তো ঠিক করেছেন, আপনারা মসজিদেরও দায়িত্ব নিতে হবে। যুবকরা মসজিদের দায়িত্বে আসতে হবে। মসজিদের দায়িত্বে এসে ইমাম সাহেবকে সবার আগে রেখে সামাজিক সমস্ত কাজের করার পাশাপাশি ইমাম সাহেব, খতিব সাহেব, উলামায়ে কেরামের মর্যাদা আমরা তাদেরকে দিয়ে কিভাবে তাদেরকে নিয়ে কাজ করতে পারি, এই ফিকির যুব সমাজ সবার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে দেখেন বক্তব্যে যে পড়াইতেছে, এই মসজিদের বারান্দায় যিনি পড়াইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের পাঠক হতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাবাশশাতু সাহাবা, আকাশের মেঘখণ্ড তার বাসার উপর চলে আসছে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফানো শুরু করে দেয়। ঘোড়া লাফায়, তেলাওয়াত যত বাড়তেছে ঘোড়া তত লাফায়, তেলাওয়াত যত বাড়ে ঘোড়া তত লাফায়, মেঘখণ্ড তত নিকটে আসে। ঘোড়া লাফালাফি দেখে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ড আবার শূন্যে বিলীন হয়ে যায়। পরের দিন আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এই অবস্থা দেখলাম। নবীজি বলেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাযিল হয়, প্রশান্তি নাযিল হয়। গত রাতে তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা যে প্রশান্তি নাযিল করলেন, এই সাকিনা স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখিয়ে দেখেছেন। স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন সাকিনা, এটা প্রশান্তি। সহিহ মুসলিমের বর্ণনা। ভাই মনিটরের আওয়াজ কমানো, মনিটর বক্সের আওয়াজ কমানো। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, রাতের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেছে ঘোড়ার আস্তাবলের মধ্যে। আমাদের দেশে গোয়াল ঘর গরুর ঘরকে বলে, আর ওই দেশে ঘোড়ার ঘরকে ঘোড়ার আস্তাবল। সেখানে তিনি কোরআন পড়তেছে, তার সন্তান ইয়াহইয়া পাশে শুয়ে আছে, ঘুমাইতেছে, ছোট্ট সন্তান ইয়াহইয়া। তিনি কোরআন পড়ে আকাশের একখণ্ড মেঘ তার বাড়ির উপরে চলে আসছে, আর এরকম ছোট ছোট বাতি ওই মেঘখণ্ডের ভিতরে দেখা যাইতেছে। এক একটা বাতি। তো তিনি পরে ঘোড়া লাফায়, আর এটা হলো আরেকটা অন্যরকম বিষয়, যেরকম বাতি সহ মেঘখণ্ড। তিনি তেলাওয়াত থামাইলেন। পরের দিন নবীর কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে যখন বিষয়টা বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حزير, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা
সাহাবী বলেন হুজুর আমি আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা, তিনি বললেন হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবী বললেন ইস তুমি যদি আরো করতা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া কত লাফায়। দাওয়াত তাবলীগের সাথী ভাই যারা আছেন, ফাজাইল আমলেও এই হাদিসটা আছে। এই সহিহ মুসলিমের এই হাদিসটা ফাজাইল আমলেও আছে। সাহাবী বলেন হুজুর খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি টেনশনে পড়ে গেলাম। যত বেশি তেলাওয়াত করতে লাগলাম, তেলাওয়াত করতে করতে ঘোড়া যে পরিমাণ লাফানো শুরু হয়ে গিয়েছে, আমি ভয় পেয়ে গেলাম। না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে। এই জন্য তেলাওয়াত থামায় দিছি। নবীজি বললেন তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, মেঘখণ্ডের মধ্যে যে এই বাতিগুলা দেখলা, এগুলা বাতি নয়, আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা তোমার তেলাওয়াত শুনতে আসে। কি শুনতে আসে? এই মাদ্রাসায় হেফজ আছেন, হাফেজ পাগলি, এরা যখন ৩টা-৪টা বাজে কোরআন তেলাওয়াত করে, তখন সাকিনাও নাজিল হয়, ফেরেশতারা আয়েশা তাদের তেলাওয়াত শুনে। তাই এলাকার গান যুক্তি যারা আছে এদের উপরে গজব আসে। ইয়াবা বাবা গাঁজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শেলফিন ড্যাগ ইত্যাদি আছে না, ভ্যান গাড়ির চিপা চুপা যারা ওই যে টানাটানি করে, এদের উপরে গজব আসে না কেন? ওই যে বাচ্চারা ওই রাত্রে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা গজব উঠান। আরো মানে এরা শোনার পরে গাঁজা করে পারবো না? নাউজুবিল্লাহ, না এগুলা করবে না, এগুলা গাঁজা আস্তাস। সহিহ বুখারী বর্ণনা 5590 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, যারা মাদক দ্রব্য হালাল মনে করবে, যারা গান বাদ্য ঢোল তবলা হালাল মনে করবে। নবী বলবে হালাল মনে করবে, নবী বলছেন বলেন তো আপনারা হালাল মনে করবে না করেছে? গান গাইতেছে আর এটা হালাল বলতেছে, এক পাশে একদল বসে আর এক পাশে আরেকদল টিং টিং করে বাজায় বলে কি এটা বুখারীতে আছে, পাশের জন জবাব দেয় এটা মুসলিমে আছে, মুসলিমে। এগুলা বলার পরে বলে কি ওয়াহাবি মৌলবীরা আরেকজনের বাড়িতে খাইয়া কই পাইছে গান যে হারাম। আপনারা অনেকে বলেন হুজুর পরের বাড়িতে খান, তো বুঝেন না পৃথিবীর কে পরের বাড়িতে খায় না? একজন বলেন দেখি, দাঁড়ান কে আছে যে খান না? একজন আছে, বলবেন আমি বাপের টাকা। আপনি বাপে করতে পেয়েছি, আপনার আব্বার খান তো, আপনার আব্বা কই পেয়েছে সেটা বলেন। দাদা দিচ্ছে, আপনার দাদা করতে পেয়েছে, চুরি করছে বলে না কেন? আপনার দাদাও আরেকজনকে আনতে হয়েছে। পৃথিবীর সবাই সবার থেকে আনতে হবে না, চলতে পারবে না। খালি হুজুরের উপরে দোষটা বলে না, খান সবাই, দোষ হুজুরের। আপনি চাকরি করেন, বেতন পান না? আরে বলেন বেতন পান না? আপনি তো পরের বাড়িতে আনতেছেন। আপনি কি ফ্রি খাওয়াবেন? কোনো ইমাম সাহেব কি ফ্রি খাওয়াইতেছেন? উনি আপনার এলাকায় ইমামতি করে বলেই তো নিছেন ঘরে, উনি না হলে তো নিতেন না। আপনি কেন বলছেন আপনি ফ্রি খাওয়াইছেন? এই জন্য ওই যে হ্যাঁ ঠিক বলছেন, নরম মানুষ কিছু পায় না, সুবহানাল্লাহ করে যা মন চাই দিতে পারে। একজন মানুষ আমার সাথে পাল্লা এসে এখানে আপনি আমার সাথে বসেন যে আপনি প্রমাণ করবেন আপনি নিজের টাকা, পৃথিবীর কেউ নিজের টাকা না, আল্লাহ তারটা আমাকে দিবে, আমারটা তাকে দিবে, তারটা তাকে দিবে, এভাবে চলবে যাবো। তো কি বলে হুজুররা ফতোয়া দেয় গান কোথায় আছে হারাম, এটা বলে। আর সংসদে দাঁড়ায় বলে বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব পড়ছি, গান যে হারাম কোথাও পাই না। তো আমি বুখারীর হাদিসটা কই পেলাম? এটা গান হারাম এটা কোথাও পাই না, তো আমি বুখারীটা কই পেলাম? এই জাতীয় মানসিকতায় যারা ছিল, আমাদের দেশটা যারা শেষ করে উপক্রম হয়েছিল, পবিত্র সংসদটা একটা ফাইজলামি একটা জায়গা যারা রূপান্তরিত করেছিল, এদের হাতে সংসদ আবার যেন কোনোভাবে না থাকে।
ঠিক আমি বলি, আপনারা যারা ওই দল করেন সেটা আপনি বলেন, এখানে গিয়ে গান গাবে, এটা কোন ধরনের কথা? সংসদে গিয়ে গান না, আপনি যেই দলে কর্মনা করেন, আপনি আওয়ামী লীগই করেন, এখানে তো আছেন সংসদে গিয়ে গান আপনার, আর এখানে যাইবে মানুষের সমস্যা অসুবিধা নিয়ে আলোচনা হবে, এনে গিয়ে কয় গান, বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ এইভাবে ফ্রি করে। আরে ভাই, এগুলো কোন ধরনের না? আপনি আওয়ামী লীগ বিএনপি বিষয় না, মনে করেন বিএনপি অথবা মনে করেন কোন ইসলামী দলের কেউ ক্ষমতায়, সেই ক্ষমতায় থাকলে সংসদে গিয়ে গান, মানে এটা কি? আমি বুঝাইতে চাইলাম, একটা পুরো তামাশা বানানো হয়ে গেছে। এই জন্যই তামাশা এটা করতে দিয়ে না। যেন আল্লাহর কাছে তিনটা দোয়া বেশি বেশি করবেন। এক নাম্বার, আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই, যে শাসক ইসলামের শাসক। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। এক নাম্বার, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার, আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করবে। তিন নাম্বার, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার, নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে, আর দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। আমরা কি আইন? বলেন আমার সাথে সবাই, শরিয়া আইন চায় না তারা, কোরআনের আইন চায় না তারা। কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোরআনের আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কোরআন বলবে হাত কাটো। ধর্ষক শরিয়া আইন চাইবে না, কোরআন বলবে পাথর মেরে হত্যা করো। ধর্ষক শরিয়া আইন চাইবে না, কোরআন বলবে এটারে বেত্রাঘাত করো। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ কোরআন হাদিস বলবে একটা বেগানা নারী শরীরে স্পর্শ ভাবে তুমি স্পর্শ, অবৈধভাবে তুমি স্পর্শ করতে পারো না। এই জন্য চোর বাটপার যারা আছে, অপরাধী যারা আছে, তারা কখনো শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন আসলেই তাদের জন্য বাধা। এই জন্য এই গুটি কয়েক সামান্য অসুস্থ মস্তিষ্ক আর গোবর মার্কা যারা আছে, এদের থেকে আমাদের এই সুন্দর দেশটাকে রক্ষা করতে হবে। দেশটা কি করতে হবে? রক্ষা করতে হবে। সামান্য কিছু মুশরিকরা এমন ভাব দেখায় যে আমাদের 90% মুসলমানের বেশি আমরা আমাদের উপর আধিপত্য বিস্তার করেছি। আর এই যে ঠিক বললেন না, এদেরকে সহযোগিতা করে কিছু মুসলমান রূপী মুনাফিক মার্কা শয়তান, এদেরকে সহযোগিতা করে। এখানে তো সব ঠিকই কর, বাইরে গিয়ে তো আমার 500, 1000, 2000 কাছে এটাও ঠিক। পয়সা থাকে, চা খায়, একজনের 500 টাকা দিল, আরেকজনে 1000, খেয়াল রাখবেন, আরেকজন 2000, খেয়াল রাখেন। এই যে আপনি আপনার ইমানটা বিক্রি করলেন, খেয়াল রাখার কথা বললাম। এখন ওই লোক 100 কোটি টাকা খরচ করছে, ওই লোক 5 কোটি 10 কোটি টাকা খরচ করছে। এখন উনি কি উনি কেন আপনার উপর খরচ করবে? টাকাটা লস করছে। এখন তার এই 5 কোটি টাকা উঠাতে হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে। এই জন্য দায়ী আমরাও, কারণ আমরাই তো এরকম সুযোগ করে দিতেছি, টাকা দিতেছি আর বলতেছি হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে বইতে বইতে বেচারারে বানাইছি ফকির। এখন এই ফকির তো ধনী হইতে হবে, বাস এখন আপনার গম, টিন ইত্যাদি যা আছে এগুলো নিয়ে মরল। মনে আসেনি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন পড়তে হবে ডেইলি। কোরআন পড়লে এখান থেকে আপনি কোরআনের বিধানগুলা জানতে পারবেন। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষের জন্য পথ নির্দেশক। কোরআন মুত্তাকি যারা তাদের জন্য ওয়াজ, এবং মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েত হলো কোরআন। সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআনকে আমি বানিয়েছি আলো, এই আলোর মাধ্যমে
আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ হেদায়েত দান করি। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, তোমাদের রবের পক্ষ থেকে আরোগ্য। অন্তরের যত রোগ আছে এই রোগের আরোগ্য হলো আল কোরআন। আজকে মাহফিলের পরে আপনাদের যাদের মনে সমস্যা, মানসিক পেরেশানিতে আছে, 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আপনার মন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই হেফজখানা মাদ্রাসার হাফেজ সাহেবের অনুমতি নিয়ে 10 মিনিট ছাত্রদের পাশে বসবেন, ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। আওয়াজটা একটু কমানো, আওয়াজ বাড়াই গেছেন বারবার। এই যে আমি বারবার মাইক দিক নেই কেন বুঝেন না, আপনার গেলে আওয়াজ বাড়াবেন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। বাস ঠিক আছে, আর দেবেন না। তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, শিফা, হেদায়েত, রহমত। এবার দেখেন, অন্তরের রোগের আরোগ্য, শিফা, ঔষধ। শুধু অন্তরের রোগ না, শারীরিক রোগেরও ঔষধ কোরআন। সাহাবীরা সফরে গেছে, সফরে যাওয়ার পর খানা শেষ হয়ে গেছে সাহাবীদের, মুসাফিরদের খানা শেষ। পাশে এক পল্লীতে গিয়ে বলছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? আমরা মুসাফির মানুষ, তো খাবারের ব্যবস্থা করা যাবে? তো তারা বললো, না, খাবারের ব্যবস্থা করা যাবে না, তোমরা মুসলমান, চলে আসছে। ইতিমধ্যে নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর নেতার জন্য ডাক্তার কবিরা জানছে ভালো হয় না, মুসলমানদের মধ্যে দেখি কোনো কেউ আছে কিনা। গেছে, যাওয়ার পর বললেন, আমি খুব রকিব, তোমাদের মাঝে কেউ আসো, ঝাড়ফুঁক করো। আমি সাহেব বললেন, আসি, আমি আছি। তো চলো, আমাদের নেতাকে ফু দিবা। হয় না, কেন খাওয়ান দিয়েছিলাম, এই জন্য জানি। তো দেখেন কি বলতেছে, তুমি যদি ফু দাও, ফু দেওয়ার পরে যদি আমাদের নেতা ভালো হয়ে যায়, 30টা বকরি দিন। কয়টা বকরি? এখন খাওয়ান দেয় না, বকরি দিবি 30টা। তো সাহাবী গেলেন, যাওয়ার পর কি যেন পড়লেন, পড়ার পর নেতাকে ফু দিছে, আল্লাহ সুস্থ করে দিচ্ছে। বকরি কয়টা? 30টা বকরি নিয়েছে। নেওয়ার পর সাহাবীদের মধ্যে মতভেদ, আচ্ছা ফু দিয়ে যে বকরি পাইলাম, খাবো কিনা, জায়েজ আছে কিনা, তো মাসালা জানি না। সাহাবীরা বললেন, কিছু করার নাই, তাহলে বকরিগুলা নিয়ে নবীজির কাছে চলে যাই, মাসালা জিজ্ঞাসা করা ছাড়া খাওয়া ঠিক হবে না। নবীজির কাছে গেলেন, হুজুর ফু দিছিলাম, নেতা ভালো হয়ে গেছেন, খাওয়া যাবে? নবীজি বললেন, কি করে ফু দিছো বলো তো? হুজুর সূরা ফাতিহা পড়ছি, নেতাকে ফু দিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। নবীজি বললেন, তোমরাও খাও, আমারও দাও। সুবহানাল্লাহ, খাও, আমারও। এজন্য ফুটু দিলে যায় না, এমনি এসে হুজুরে ইনশাআল্লাহ এমনি বুঝিয়ে দিই, সমস্যা নেই। তারপরে বললাম, মাসাতা আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমার জন্য এক অংশ রেখে দিও, আমিও খাবো। রাত 3টা-4টা বাজে আপনার স্ত্রী পেটে সমস্যা, সন্তানের পেটে সমস্যা, মেয়ের পেটে সমস্যা, হুজুররা ঘুমাইতেছে, ইমাম সাহেব ঘুমায়, সবাই ঘুমাইতেছে, পানি পড়া থেকে আনবেন, 7 বার সূরা ফাতিহা পড়ে নিজেই ফু দেন, সন্তানকে খাওয়ান, স্ত্রীকে খাওয়ান। আল্লাহ কসম, ইয়াকিন রাখেন, কিছুক্ষণের মধ্যে পরিবর্তন দেখবেনই, দেখবেন আল্লাহ পরিবর্তন করবেন আল্লাহ, আল্লাহু আকবার। 7 বার সূরা ফাতিহা পড়ে আপনি ফু দেন, ফু দিয়ে আপনি বাসে আছেন, কথার কথা বাসে, হঠাৎ শরীর খারাপ লাগতেছে, এরকম একটা পানির বোতল কিনে নিলেন, বাস আপনি নিজে 7 বার সূরা ফাতিহা পড়েন। এখন কোথায় পাবেন বলেন? আলেম পাইতেছেন না, সফরে আছেন, 7 বার সূরা ফাতিহা পড়ে নিজেই ফু দেন, আপনি পান করেন, ইয়াকিন রাখেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হঠাৎ এক জায়গায় একটু আপনার খারাপ লাগতেছে, মাথা ব্যথা হইতেছে, 7 বার সূরা ফাতিহা পড়েন, হাতে ফু দিয়ে এইভাবে 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 আপনি মাথায় দিতে থাকেন। অনেকের বুকে সমস্যা, আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন, বারবার করেন, আপনি হুজুর পড়ছি আবার করেন, পড়ছি আবার করেন,
আপনি এইভাবে বারবার করে এইভাবে আপনি মুছতে থাকেন। আমি সত্যি বলছি, আল্লাহ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কোরআন মনের রোগেরও প্রতিষেধক, আবার শারীরিক রোগের জন্য ঔষধ আল কোরআন। তা আল্লাহ বলেন, মানুষ তোমাদের কাছে এসেছে ওয়াজ, তোমাদের কাছে এসেছে ঔষধ, তোমাদের কাছে এসেছে হেদায়েত, তোমাদের কাছে এসেছে রহমত। এই হেদায়েত, এই ঔষধ, এটা তোমরা গ্রহণ করবো। কিভাবে? প্রতিনিয়ত কোরআন পড়বো, এই নিয়তে আল্লাহ আমার হেদায়েত দরকার, আমার অন্তরের রোগের আরোগ্য দরকার, আল্লাহ আমার রহমত দরকার, আমার ওয়াজ দরকার, নসিহত দরকার। এই জন্য প্রতিনিয়ত কোরআনের পাঠক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। গেল পাঠক। বলেন আমরা কোরআনের শ্রোতাও হব। বলেন পাঠক আরেকটা শ্রোতা। যেমন আজকে এই মাহফিলটায় মাগরিবের পরে একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে, ঠিক না? এইভাবে মাহফিলগুলো শুরু হয়। তো এইভাবে বলা হয় আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআনের আলো মাদ্রাসার একজন ছেলের নাম বলা হয়, সে কোরআন তেলাওয়াত করে। দুঃখের বিষয় আর কষ্টের বিষয়, ওই মুহূর্তে আমরা যারা আয়োজক, যিনি আলোচক, তারা কি করি? আলোচক সাহেব মঞ্চে এসে বসে, একটু পরে উনি উঠবে বয়ান করেন। আলোচকরা আয়োজক এসে জিজ্ঞাসা করে, চা খাবেন, পান খাবেন, কিছু দিব, শরীর ঠিক আছে তো, সফরে কোনো সমস্যা নেই তো, কোরআন তেলাওয়াত চলতেছে। মাঠে যারা থাকে তারাও একটা এরকম ভাব, এই কি অবস্থা, হুজুর একটু পরে বলবো, কথা বলতেছে, মানে তেলাওয়াত চলতেছে, এটা তো সময় নষ্ট হইতেছে, এরকম ভাব স্বভাব। মাদ্রাসার ভিতরে হয়তো চা পানের ব্যবস্থা অনেক সময় করা হয়, মাহফিলগুলোতে হয়তো এখানেও করা হয়, হয়েছে, চা খায় অনেকে এসে একটু বসে। ওই টাইমে কি করে আমরা সবাই করতাম, তাহলে চা খায়, একটু পরে হুজুর বয়ান শুরু করবে। মানে এখন যে কাজটা হইতেছে এটা কোনো কাজ না, একটু পরে হুজুরের বয়ান, ওইটা হবে কাজ। তাহলে ওই ছেলেটারে কোরআন তেলাওয়াত কেন দিলেন একটু বলেন আমার? এই যে ছেলেটা কোরআন তেলাওয়াতে দাঁড়াইলো, করে কেন তেলাওয়াত দিলাম? আল্লাহ তাআলা কি বলেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পাঠ করা হয়, তোমাদের কাজ তখন দুইটা। বলেন, কোরআন পাঠ করা হলে আমাদের কাজ হবে কয়টা? দুইটা। এক নাম্বার ফাসতামিউ লা, কান পেতে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবা। দুই নাম্বার আনসিতু, চুপচাপ থাকবা। এক নাম্বার কান পেতে শুনবা, দুই নাম্বার চুপ থাকবা। আল্লাহ বলেন, যদি চুপচাপ কোরআন তেলাওয়াত শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে। আল্লাহ। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, আমাদের প্রতি আল্লাহর হুকুম দুইটা, কান পেতে শোনো, চুপচাপ থাকো। কান পেতে শোনো, চুপচাপ থাকো। তো যে ছেলেটা তেলাওয়াত করবে, ওই মুহূর্তে আলোচক, আয়োজক, শ্রোতা, মাদ্রাসায় যারা আছি সবাই বলবে, ভাই খামোশ হয়ে যান, সবাই কোরআন তেলাওয়াত চলতেছে। কি সাহস করে বলা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খামোশ, এখন চাটা করবো, কিচ্ছু হবে না, চুপচাপ তেলাওয়াত। সবাই মন দিয়ে তেলাওয়াতটা শুনবেন। বললাম তো, ইনশাআল্লাহ একটা উপলব্ধি করবেন যে আলাদা একটা প্রশান্তি এই মাহফিলের উপরে উপলব্ধি করতে পারবেন, যে তেলাওয়াত চলতেছে আর সবাই যার যার অবস্থান থেকে চুপচাপ আছে। অসাধারণ এক প্রশান্তি আপনারা অনুভব করবেন। এই জন্য কোরআন তেলাওয়াত যে করবে, দুই নম্বর বিষয়, যে তেলাওয়াত করবে ওরে এখানে বসাবেন, এখানে বসাবেন। কেন? ওরে আল্লাহ কোরআনের কারণে মর্যাদাবান বানাইছে, আমি আপনি ওর মর্যাদা কেন দিব না? ইবনে মাজার হাদিস 218 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলতেছে। মক্কার গভর্নর বানায় দিয়েছে একজনকে, ওই গভর্নরের সাথে উসফান নামক জায়গায় সাক্ষাৎ। উসফান একটা জায়গার নাম, সেখানে সাক্ষাৎ। গভর্নরকে জিজ্ঞাসা করলেন, মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে, এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছ? তিনি জবাব দিলেন, ইবনে আবজা। ইবনে আবজা নামে একজন লোক। কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান ইবনে আবজা? ইবনে আবজা আবার কে? মক্কার গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম হলো ইবনে আবজা। ওমর ফারুক বললেন, একটা গোলামকে প্রশাসক বানায় দিলা, কেমন কাজ করলা? গোলামকে প্রশাসক বানায় দিলা?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, প্রথম কথা হলো লোকটা গোলাম ছিল, এখন গোলাম না। গোলাম ছিল, এখন গোলাম না, এখন আজাদ। এটা প্রথম কথা। এরপরের কথা হলো তার মধ্যে অসাধারণ তিনটা গুণ আছে যা সবার মাঝে নাই। কয়টা গুণ? এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। এই ব্যক্তি যদিও গোলাম ছিল, এই লোকটা আল্লাহর কোরআনের আলেম। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আলিমুল বিল ফারাইজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা। তিন নাম্বার, কাজী, লোকটা বিচার ব্যবস্থা ভালো জানে। এই তিন গুণের কারণে আমি তাকে মক্কার আশেপাশের এলাকার প্রশাসক বানিয়ে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হ্যাঁ, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আজকে কোরআন থাকার কারণে, একজন গোলামের মধ্যে কোরআনের ইলম, কোরআনের বিদ্যা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করছেন। মক্কার আশেপাশে গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকার প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু কোরআনের কারণে এই ব্যক্তিকে আল্লাহ অধিষ্ঠিত করেছেন। তাহলে কোরআন মর্যাদা বাড়ায়। বলেন, কোরআন কি করে? এখন কোরআন যার মর্যাদা বাড়ায়, আমরা কেন তাকে মর্যাদা দিব না? এই জন্য যে পড়বে ওরে এখানে বসাবেন। যদি কোনো আলোচক মুরব্বী থাকেন, পাশে একটা চেয়ার দিয়ে ওই চেয়ারে ওখানে বসাইবেন। আর যদি আমার মতো কম বয়সী হয়, নিচে বসার বসবে উনি, আমিও নিচে বসবো। বৈশা ওই পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে হবে। এইগুলো কোরআন শ্রবণ করা। কোরআন কিভাবে শ্রবণ করতে হবে একটা হাদিস বললে আপনারা বিষয়টা আরো সহজে বুঝবেন। নবীজি রাতের বেলা বের হয়েছে স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। মাঝে মাঝে রাতের বেলা খাবারের পর স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন। এশার আগে খাবার খাবেন, এশার নামাজ পড়বেন, এরপর স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন। মেলায় যায় না, এই আশেপাশে রাস্তায় হাঁটবেন। নবীজি তার স্ত্রীকে নিয়ে বের হয়েছে। হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে তার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়িয়ে চুপচাপ তার তেলাওয়াত শুনতে লাগলেন সাহাবী। এখন আজকে এই কথাটা বলার পর আপনারা বাসায় গিয়ে একটু ভাববেন, আমি যেটা ভাবি আর কি, যে সাহাবীর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর খলিল, তিনি আল্লাহর রাসূল। তার উপর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল হয়েছে, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে। তিনি বিচার ব্যবস্থা কায়েম করার আগে সর্বপ্রথম সুপারিশ করবেন তিনি। বুখারীর বর্ণনা, আল্লাহ তার সুপারিশে বিচার ব্যবস্থা শুরু করবেন। তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, তার নেতৃত্বে সর্ববৃহৎ দলটা জান্নাতে যাবে। তিনি এক সাহাবীর তেলাওয়াত চুপচাপ পিছনে দাঁড়ায় শুনতেন। সুবহানাল্লাহ। মজার বিষয় বলতে আপনার, চুপচাপ শুইনা আবার চুপচাপ চলে গেছে, সাহাবীকে বুঝতে দেয়নি। পরের দিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। নবীজি বললেন, আবু মুসা কি খবর? গত রাতে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলা, তাই না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝলেন? নবীজি বললেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি কোরআন পড়তেছো, তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আয়েশা চুপচাপ তোমার তেলাওয়াত শুনলাম, আবার চুপচাপ চলে আসলাম। সাহাবী বলেন, লাউ আলিমতু বিমাকাবিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। আপনি আমার পিছনে আছেন এটা জানলে আমি সুন্দর করে বলতাম। তাহলে একটু চিন্তা করেন, নবী তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হলেন, যখন দেখলেন কোরআন তেলাওয়াত করা হয়, চুপচাপ তেলাওয়াত শুনলেন, তার স্ত্রীকেও শোনাইলেন, আবার চুপচাপ সেখান থেকে চলে গেলেন। এইজন্য আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হয় মনোযোগ সহকারে শুনবা, ওয়া আনসিতু, চুপচাপ থাকবা। আল্লাহ আমাদেরকে পাঠক এবং শ্রোতা উভয়টা হওয়ার তৌফিক দান করেন। আমিন। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত কিভাবে পাবো? পড়তে হবে, শুনতে হবে, আমল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আল্লাহ কিছু পরিবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা বললেন হুজুর আল্লাহ আমার পরিবারভুক্ত কারা? নবী জবাব দিলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআনের পাঠক, যারা কোরআনের আলেম, যারা কোরআন অনুযায়ী আমল করে, এই কোরআনওয়ালারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহ বিশেষ সদস্যদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে মহব্বত স্থাপন করার তৌফিক দান করেন। আমিন। 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে সূরা বাকারা 185 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, কোরআন মানুষের জন্য হেদায়েত। এইজন্য এখান থেকে যারা হেদায়েত গ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি হেদায়েত দেয়, রাস্তা দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম সবচেয়ে সহজ রাস্তা, সঠিক রাস্তা এই কোরআন দেখায় দেয়। সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি রাস্তা দেখায়, হেদায়েত দেয়, লিল্লাতী হিয়া আকওয়াম ওই রাস্তা যেটা অধিক সহজ, সোজা রাস্তা, সঠিক রাস্তা দেখায়। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। যারা নেক কাজ করে মুমিনদেরকে কোরআন সুসংবাদ দেয় আন্না লাহুম আজরান কাবীরা। যারা নেক আমল করবে, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কাছে তাদের জন্য মহা বিরাট প্রতিদান রয়েছে। এই সুসংবাদ কোরআন দেয়। হুদাল লিল মুত্তাকিন, সামনে যায়। এরপরে আল্লাহ বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি জিনিস? গায়েব লুকায়িত বস্তু, অদৃশ্য বস্তু, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পষ্ট করা যায় না, এটাকে বলে গায়েব। গায়েব এক বচন, বহু বচন গায়ব। গায়েব শব্দটা কোরআনে 49 বার আছে। গায়বুনের বহু বচন গায়ব, এটা আছে কোরআনে 4 বার। গায়বুন শব্দটা এক বচন, এটা কোরআনে আছে 49 বার। এটার বহু বচন গায়বুন, এটা কোরআনে আছে 4 বার। তো আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য তারা গায়েবে বিশ্বাস করে, তারা অদৃশ্যে বিশ্বাস করে। এখন আমরা জানবো ঈমান কাকে বলে। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, মেনে নেওয়া। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা। পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন এটা মেনে নেওয়া এবং এটা স্বীকার করার নাম ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। কি একটু মনে রাখবেন, কয় জিনিসের নাম ঈমান? আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। ভাই কয় জিনিসের নাম ঈমান? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। এখন একটু আমার সাথে বলেন মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। 6টি বিশ্বাসের নাম ঈমান। বলেন তো মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? 6টি বিশ্বাসের নাম। সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, মরণের পর আরেকটা জগৎ আছে, পুনরুত্থান হবে। এই পুনরুত্থান হওয়ার পর আরেকটা জগৎ, ওই জগৎকে বিশ্বাস করা। এই 6টা বিশ্বাসের নাম হলো ঈমান। বলেন কয় বিশ্বাসের নাম ঈমান? 6টা বিশ্বাসের নাম। বিশ্বাসের নাম ঈমান। এখন বলেন আল্লাহকে দেখি না। বলেন সব আল্লাহকে দেখি না। বিশ্বাস করি। বিশ্বাস করি। এটার নাম ঈমান বিল গায়ব। ফেরেশতাদেরকে দেখি না।
বিশ্বাস করি। বিশ্বাস করি। এটার নাম ঈমান বিল গায়ব। বলেন জান্নাত দেখি, না। জাহান্নাম দেখি, না। ফুলসিরাত, না। মিজান, না। হাসরের মাঠ, না। এই যে যা দেখি না বিশ্বাস করি, এটা ঈমান বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য, যারা আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, হাসর নসর ফুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদি না দেখে, মিজান না দেখেও বিশ্বাস করে, আল্লাহ বলেন মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য, তারা মুত্তাকি। দুই নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন নামাজ কি করে? কায়েম করে। নামাজ পড়ে নাকি কায়েম করে? কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহা 14 নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাচ্ছি আমরা। বলেন নামাজ পড়ো না কায়েম করো? সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো আর রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয় এটা তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন। বলেন নামাজ কি করেন? বলে আল্লাহ কায়েম করতে বললেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত 22 পারা শুরু পৃষ্ঠা আল্লাহ বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ, নবী নারীদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না, আর তোমরা নামাজ কায়েম করো। তাহলে পুরুষদেরকেও বললেন নামাজ কায়েম করো, নারীদেরকেও বললেন নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? কায়েম করো। মুত্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? এবার নবী কি বলে দেখেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। বলেন কি করা? সবাই নামাজ কায়েম করা। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারির রাদিয়াল্লাহু তাআলা, জারির ইবনে আব্দুল্লাহ, আমার ছেলের নাম জারির। হ্যাঁ সাহাবীর নাম কি? এরা আমার খুব পছন্দ, ছেলেটি লইলে রাখি দিতাম। জারির ওই সাহাবী যার দিকে নবী জীবনে রাগ করে তাকায় নাই, সব সময় হাসি দিয়ে তাকায়। জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী যে আমার দিকে জীবনে যতবার তাকাইছে একটা হাসি দিয়েছে। এই হাদিস পড়ে আমি ছেলের নাম রাখছি জারির, যে নবী এই সাহাবীর দিকে কখনো রাগ হয়ে তাকায় নাই, আমার দিকে যতবার তাকাইছে নবী একটা হাসি দিয়েছে। জারির মনে করে গেল হঠাৎ আর কি, এটা বুখারীতে আছে, এই কথাটাও বুখারীতে আছে। জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা আলি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমার দিকে নবী জীবনে যতবার তাকাইছে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত হলাম এই শর্তে, বায়াত হলাম এই শর্তে, আলা ইকামিস সালাত, নামাজ কায়েম করব। কি শর্তে? নামাজ কায়েম করব। নামাজ কায়েম করব। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, নবীও বলেন নামাজ কায়েম করা। পরে বলে পর বলে না, বলছে কায়েম করা। কেন বলছে কায়েম করা? কায়েম মানে প্রতিষ্ঠিত করা। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা। নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য? 5টি। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ,
নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা ধীরস্থিরভাবে করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। 5 নাম্বার রাষ্ট্রের সমস্ত মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানে নামাজ কায়েম করা। এই মৌলিক 5 কাজের নাম হলো নামাজ কায়েম করা। 1 নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলো গুরুত্ব দেওয়া। কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, অর্থমত নামাজ পড়া। নামাজের বক্তব্যে আমরা এইভাবে মিছিল দিয়ে পড়ছি তো ওরকম মনে আছে। এই মাদ্রাসার পিচ্ছি পিচ্ছি বলাবল ওরা দেখবেন না পাক কোনটা পাক কোনটা এটা এখনো জানে না, এগুলো বলে দিন মাইক। ছোট ছোট ছেলে দেখবেন বয়স 7, 8, এরে বলবেন এই পাক কারে না পাক কারে বুঝো, এইগুলো বলতেও পারবে না। জিজ্ঞাসা করবেন নামাজ ভাঙার কারণ কটা বলো, একদম পুরো বলে দিন। ও নিজেও কিন্তু বুঝতেছে না ওর যে নামাজ ভাঙতেছে, এটা ওর মাথায় এখনো আসে নাই, কিন্তু ও নামাজ ভঙ্গের কারণ সবগুলো পারে, ও ওযু ভঙ্গের কারণ সব পারে। আপনারাও পারেন সবাই, আল্লাহ পারার তৌফিক দান করুন। তো শরীর পাক নামাজের পূর্বে শর্ত, আপনি নামাজ পড়ার আগে দেখতে হবে শরীর পবিত্র কিনা। এই যে চেক করলেন শরীরটা পবিত্র কিনা, এই চেক করা মানে নামাজ কায়েম করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবা, মুখমণ্ডল ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসাজ করবা, পা ধৌত করবা, ওযু না থাকলে ওযু করবা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয়, যদি তোমরা জুনুবি হও, ভালোভাবে পবিত্রতা অর্জন করবা। সহিহ বুখারীর বর্ণনা 4956 নম্বর হাদিস। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবী বলেন তোমাদের কারো নামাজ আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি ওযু না থাকলে ওযু না করবে। এই ওযু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। তাহলে নামাজের শর্ত ওযু করা, এই ওযু আছে কিনা চেক করা, গোসল ফরজ হলো কিনা চেক করা মানে নামাজ কায়েম করা। তিরমিজির হাদিস 4 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবী বলেন জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো ওযু। জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা। বলেন না জান্নাতের চাবি কি? নামাজের চাবি পবিত্রতা। বলেন জান্নাতের চাবি কি? নামাজের চাবি পবিত্রতা। নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ? নামাজ পড়িনি সবাই? বলেন আমার সাথে, শরীরের জন্য মাথা যেমন দ্বীনের জন্য নামাজ তেমন। মাথা ছাড়া শরীর যেমন নামাজ ছাড়া দ্বীন তেমন। আল হাদিস আমার বানানো কথা না। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له। নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার ওযু নাই তার নামাজ নাই, আর যার নামাজ নাই তার দ্বীন নাই। নবী বললেন যার নামাজ নাই তার দ্বীন নাই। অনেক মানুষ আছে নামাজের দাওয়াত দিলে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। নবী বলেন নামাজ না পড়লে তোমার দ্বীনই নাই, আর এত ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে নামাজ না পড়লে ঈমান ছিল, নবী বলেন নামাজ নাই দ্বীন নাই, আর এত আবার সব ছিল। হ্যাঁ ঈমান ঠিক আছে। হাদিসের শেষে নবী বলেন ইন্নামা মাওদিউস সালাহ মিনাদ-দ্বীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ। দ্বীনের জন্য নামাজের অবস্থান হলো তেমন শরীরের জন্য মাথার অবস্থা যেমন। কি বলে দেখেন নবী? শরীরের জন্য মাথার অবস্থা যেমন, দ্বীনের জন্য নামাজের অবস্থা তেমন। কেউ যদি নামাজ না পড়ে তার বলবেন তো মাথা নাই, মাথা নাই, মাথা বলবেন নাই, আরে মাথা তো বলবেন নাই।
কিভাবে নাই? তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়লে মাথা নাই, মানে নবী বলছে নামাজ না পড়লে দিন নাই, আর মাথা ছাড়া যেমন শরীর নাই, নামাজ ছাড়াও দিন নাই। তো তুমি যেহেতু নামাজ পড়ো না, এই জন্য ভাবলাম মাথা মুথা মনে হয় নাই। নবী বলছে নামাজ ছাড়া দিন নাই, আর মাথা ছাড়া শরীর নাই। শরীরে তোমার যদি মাথা থাকতো তো তুমি নামাজ পড়তে। আপনারা মাঠে আছেন? এই সময় তো চুপচাপই থাকবেন, মানে অর্থাৎ আপনার পরের নামাজ আগামীকাল ফজরটাও বাসায় পড়বেন সবাই, মসজিদে না পড়লেও ইনশাআল্লাহ। আপনি একজন বলছেন, সবাই সাহস করে বলতে বলেন ইনশাআল্লাহ। এটা বাংলাদেশি রেডিমেড ইনশাআল্লাহ। দেখি মানে এটা হলো কি, হুজুর বলছে বললাম এই আর কি। কিন্তু এরকম যে হুজুর আপনারা দেখাই দেবো কালকে ফজর মসজিদে পড়েই ইমাম সাহেবের খোঁজ দিবেন, আমরা দেখাই দেব, এরকম মানসিকতা প্রয়োজন। যে হুজুর আপনি এরকম বললেন, হ্যাঁ আপনারা কালকে আমরা খোঁজ দিব, আমরা যে নামাজ পড়ছি মসজিদে, এরকম সাহস করতে পারবেন ইনশাআল্লাহ। এই ইমাম সাহেব তো মঞ্চে আছে, দেখা যাবে। আল্লাহ আমাদের সকলকে ইনশাআল্লাহ বাস্তবে যেন ইনশাআল্লাহ হয়, আল্লাহ তৌফিক দান। আমিন। ইবনে মাজাহ হাদিস 278 279 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইস্তাকিমু ফানি'ম্মা আন তাস্তাকিমু। আল্লাহ নবী বলেন দ্বীনের উপর অটল থাকো, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। এরপর নবী বলেন ওয়া'লামু আন্না মিন আফযালি আ'মালিকুম আস-সালাহ। ও আমার উম্মত, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নবী বলেন আমার উম্মত, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন শ্রেষ্ঠ আমল হলো অনেক পাইতেছে না। হাদিসের শেষে বলেন ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিনুন।